নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1 থেকে পেজ নাম্বার 1 টু 7 পর্যন্ত। তো দেখো, প্রথমে আছে রিভিশন লেসন এবং প্রথমে অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ হেল্প বক্সের সাহায্য নিয়ে আমাদের টেবিলটি পূরণ করতে হবে যথাযথ জোড়াগুলি দিয়ে। তো প্রথমে আছে দেখো ডোমেস্টিক অ্যানিমেলস, গৃহপালিত পশু, বেবিস তাদের বাচ্চাদের কি বলে এবং সাউন্ড কি তারা কেমন সাউন্ড বা শব্দ বের করে। তো প্রথমে আছে দেখো ডগ, ডগ মানে কুকুর। তো ডগের বেবি নাম হচ্ছে পাপ্পি মানে হচ্ছে কুকুর ছানা, আর সাউন্ড হচ্ছে বার্ক মানে ঘেউ ঘেউ। দেখো, তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি ইংরাজি মানের উচ্চারণ এবং বাংলা মানে লিখে দিয়েছি, ঠিক আছে। নেক্সট আছে দেখো বি আছে কাউ, কাউ মানে হচ্ছে গরু, আর কাউয়ের বাচ্চা বা বেবি হচ্ছে কাফ মানে বাছুর, আর সাউন্ড হচ্ছে মো মানে হাম বা রব। নেক্সট আছে দেখো গোট মানে হচ্ছে ছাগল, এখানে হয়ে যাবে কিড মানে ছাগল ছানা, আর এর ডাক হচ্ছে বিল্ট মানে হচ্ছে ব্যা ব্যা ডাক। নেক্সট পেজে চলে আসবো আমরা। এখানে দেখো প্রথমে আছে ডিএ ক্যামেল আছে, ক্যামেল মানে হচ্ছে উট, বেবিস এর নাম হচ্ছে কাফ মানে হচ্ছে উটের ছানা, এবং সাউন্ড হচ্ছে গ্রান্ট মানে হচ্ছে ঘোত ঘোত ডাক। নেক্সট আছে দেখো হর্স মানে হচ্ছে ঘোড়া, এরপর হর্সের বেবিকে আমরা বলবো কোল্ট মানে হচ্ছে টাট্টু ঘোড়া, আর সাউন্ড হচ্ছে নেই মানে হচ্ছে চিচি ডাক। নেক্সট আছে দেখো এফে আছে ডঙ্কি মানে হচ্ছে গাধা, গাধার বাচ্চাকে বলবো আমরা ফোল মানে হচ্ছে শিশু গাধা, আর এর ডাককে আমরা বলবো ব্রে মানে হচ্ছে গাধার ডাক। নেক্সট আছে দেখো জিতে ডাক, ডাক মানে হচ্ছে পাখি হাঁস, আর ডাকের বেবিসদেরকে আমরা বলবো ডাকলিং মানে হচ্ছে পাখি হাঁসের ছানা, আর ডাক হচ্ছে কোয়াক মানে হাঁসের ডাক। এইচ আছে দেখো হেন, হেন মানে মুরগি, মুরগির বাচ্চাদের আমরা বলবো চিক মানে হচ্ছে মুরগি ছানা, আর এর সাউন্ড হচ্ছে ক্যাকল মানে হচ্ছে মুরগির ডাক। নেক্সট আছে দেখো আয়ে আছে পিগ, পিগ মানে হচ্ছে শূকর, আর পিগের বাচ্চাদেরকে আমরা বলবো পিগলেট মানে হচ্ছে শূকর ছানা, আর সাউন্ড হচ্ছে গ্রান্ট মানে হচ্ছে ঘোঁত ঘোঁত ডাক। নেক্সট পেজে অর্থাৎ 3 নম্বর পেজে আমরা চলে আসবো। এখানে বলে দিতে হবে অ্যাক্টিভিটি 2-এ ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার ফ্রম দ্য হেল্প বক্স। তো এখানেও সঠিক জোর দিয়ে বা জোর বানিয়ে শূন্যস্থান পূরণ করতে বা টেবিলটি পূরণ করতে বলা হয়েছে। তো একদম বাঁ দিকে আছে দেখো ওয়াইল্ড অ্যানিমেলস মানে হচ্ছে বন্য পশু, এরপর তাদের বেবিসদেরকে কি বলে অর্থাৎ তাদের বাচ্চাদের কি বলে এবং তারা কেমন সাউন্ড বের করে বা তাদের সাউন্ডকে বা শব্দকে কি বলে। তো প্রথমে দেখো টাইগার মানে হচ্ছে বাঘ, টাইগারের বেবি হচ্ছে কাব মানে বাঘের ছানা, আর সাউন্ড হচ্ছে রোর মানে বাঘের ডাক। বিতে আছে লায়ন মানে হচ্ছে সিংহ, তাদের বেবিদের বলবো কাব মানে সিংহের ছানা, আর সাউন্ড হচ্ছে রোর মানে সিংহের ডাক। সিতে আছে দেখো এলিফ্যান্ট মানে হাতি, বেবিস হচ্ছে কাফ মানে হাতির ছানা, আর সাউন্ড হচ্ছে ট্রাম্পেট মানে হাতির ডাক। নেক্সট আছে গরিলা, গরিলা মানে হচ্ছে গরিলা, বেবিস হচ্ছে ইনফ্যান্ট মানে গরিলার ছানা, আর সাউন্ড হচ্ছে জিবার মানে হচ্ছে গরিলার ডাক। নেক্সট আছে স্নেক মানে সাপ, বেবিস হচ্ছে হ্যাচলিং মানে সাপের ডিম, আর সাউন্ড হচ্ছে হিস মানে হচ্ছে হিস হিস ডাক। এফে আছে দেখো জিরাফ, জিরাফ বেবিস হচ্ছে কাফ মানে জিরাফের ছানা, আর সাউন্ড হচ্ছে হাম মানে হচ্ছে গুনগুন শব্দ। জিতে আছে জেব্রা, বাচ্চা হচ্ছে ফোল মানে জেব্রা ছানা, আর সাউন্ড হচ্ছে ব্রে মানে জেব্রার ডাক। এইচ আছে দেখো বিয়ার মানে ভালুক, বাচ্চাকে বলবো আমরা কাব মানে ভালুকের ছানা, আর সাউন্ড হচ্ছে গ্রাউল মানে ভালুকের ডাক। নেক্সট আছে ফক্স মানে শেয়াল, ফক্সের বাচ্চাদেরকে আমরা বলবো পাপ মানে শেয়ালের ছানা, আর ডাককে বলবো বার্ক মানে শেয়ালের ডাক। নেক্সট আছে দেখো ডেয়ার মানে হচ্ছে হরিণ, বাচ্চাদেরকে বলবো ফন মানে হরিণের ছানা, আর সাউন্ড বলবো বেল মানে হচ্ছে হরিণের ডাক।
নেক্সট অ্যাক্টিভিটি 3 তে আমরা দেখে নেব। এখানে আছে দেখো, রাইট দ্য কারেক্ট মেল অবলিক ফিমেল ফর্মস অফ দ্য ফলোইং। তো এখানে দেওয়া শব্দগুলির পুরুষ বা স্ত্রী প্রাণীর নাম যথাযথ স্থানে এখানে লিখতে বলেছে। তো প্রথমে দেখো অ্যানিমেল জায়গায় আছে ডগের মেল ফর্ম, এখানে ফিমেল ফর্ম লিখতে হবে, তো সেটা হচ্ছে বিচ। হর্স, এটা একটা মেল ফর্ম, আর হর্সের ফিমেল ফর্ম হচ্ছে মেয়ের। সোয়ান থেকে হবে পেন, আর পিগ থেকে হবে গিল্ট। ভিক্সেন থেকে হবে ফক্স, ভিক্সেন হচ্ছে একটা ফিমেল ওয়ার্ড, ঠিক আছে। ভিক্সেন থেকে হবে ফক্স। লায়নেস থেকে হবে লায়ন, ডাক থেকে হবে ড্রেক, আর এলিফেন্ট থেকে হবে কস। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ পড়ে থাকো, রাইট দ্য নেম অফ অ্যানিমেলস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। অর্থাৎ বাসস্থান শনাক্ত করতে বলেছে। এখানে নিচের দেওয়া এই যে নিচে বিভিন্ন বাসস্থান দেওয়া আছে, সেই বাসস্থানগুলি কার বা কোন প্রাণীর সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। যেমন প্রথমে দেখো বুড়ো মানে হচ্ছে গর্ত, এটা হচ্ছে র্যাবিটের। নেক্সট আছে দেখো হাইপ মানে মৌচাক হবে। বি মানে মৌমাছির। কাউসেট মানে গোয়াল হচ্ছে কাউ গরুর। এরপর আছে দেখো স্তাবল মানে হচ্ছে আস্তাবল কার না হর্স মানে ঘোড়ার। নেক্সট আছে দেখো ক্যানেল মানে কুকুরের ঘর, এটা অবশ্যই ডগ কুকুরের। নেক্সট আছে স্টে মানে খোয়ার, এটা কার হবে পিগ মানে শুকরের। 7 নাম্বার আছে ডেন মানে হচ্ছে গুহা, এটা কার হবে অবশ্যই সিংহের হবে, সেই জন্য লিখে দেবো আমরা লায়ন। নেক্সট আছে দেখো ওয়েব মানে জাল, এটা কার হবে এটা হবে স্পাইডার অর্থাৎ মাকড়সার। নেক্সট আছে কূপ মানে হচ্ছে খাঁচা, এটা হচ্ছে হেন। নেক্সট আছে হিল মানে মাটির স্তূপ, এটা হচ্ছে অ্যান্ট। এরপর আছে পেন মানে হচ্ছে সাপের বাসা, এটা হচ্ছে স্নেক। আর 12 নম্বর আছে হোল মানে গর্ত, এটা হচ্ছে র্যাট মানে ইঁদুরে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। এ ভালচার স্ক্রিমস অর্থাৎ শকুনের চিৎকার। এ প্যারট টক্স মানে তোতা পাখির ডাক। এ ডাক কোয়াক্স মানে হাঁসের ডাক। এ স্প্যারো চার্পস মানে হচ্ছে চড়াইয়ের কিচিরমিচির। এ রবিন টুইটস মানে হচ্ছে রবিন পাখির কিচিরমিচির। এ ক্রো কজ মানে হচ্ছে কাকের কাকা ডাক। এ কক ক্রুজ মানে হচ্ছে মরগের ডাক। এ পিজন কুজ মানে হচ্ছে পায়রার ডাক। অ্যান ইগল স্ক্রিচেস মানে হচ্ছে চিলের ডাক। এ রাবার্ন ক্রক্স মানে হচ্ছে দাঁড় কাকের ডাক। অ্যান আউল হুটস মানে হচ্ছে পেঁচার ডাক। আর এ ব্ল্যাক বার্ড হুইসেলস মানে হচ্ছে গায়ক পাখির সিস। নেক্সট আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলেছে দেখো, ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। অর্থাৎ তারা কেমন খাবার খায়, পাখি এবং তারা কেমন খাবার খায় সেটার সঙ্গে ম্যাচ করতে হবে। তো ডাক থেকে হবে দেখো এই যে স্নেলস, অ্যাকোয়াটিক অ্যানিমেলস, আর গ্রেনস। 2 নাম্বার আছে দেখো প্যারট থেকে হয়ে যাবে ফ্রুটস, গ্রেনস মানে বীজ বা শস্য, আর গ্রাস সুপার মানে গঙ্গাপুরি। নেক্সট আছে দেখো 3 নম্বরে আউল থেকে হবে ইনসেক্ট অ্যান্ড মাইস মানে হচ্ছে যে পোকামাকড় এবং ইঁদুর। 4 নম্বর আছে ইগল থেকে হয়ে যাবে প্রে অন স্মল অ্যানিমেল লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল। 5 নম্বর আছে বুলবুল থেকে হবে উইডস, ভেজিটেবলস, গেইনস অ্যান্ড ওয়ার্মস। ক্রেন আছে, ক্রেন থেকে হয়ে যাবে ফিশ। ক্রো থেকে হয়ে যাবে এখানে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমেলস। ভালচার থেকে হয়ে যাবে ডেড অ্যানিমেলস। ময়না থেকে হবে ব্যারিশ অ্যান্ড ইনসেক্ট। আর পিকক থেকে হয়ে যাবে স্নেক্স। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ড গিভেন ইন দ্য ওয়ার্ড বাক্স সেট।
বাস্কেট। তো এখানে ওয়ার্ড বাস্কেটের মধ্যে দেওয়া শব্দগুলি যথাযথ স্থানে বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে বা বাক্যগুলিকে পূর্ণ করতে বলেছে। তো প্রথমে আছে দেখো, এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, একটি ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। নেক্সট আছে দেখো, এ প্যারট ক্যান টক লাইক আস, একটি তোতা পাখি আমাদের মতো কথা বলতে পারে। এ ডাক ক্যান সুইম ইন পন্ড, একটা হাঁস পুকুরে সাঁতার কাটতে পারে। অ্যান ঈগল ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, একটি ঈগল পাখি আকাশে অনেক উঁচুতে উঠতে পারে। এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, একটি কাক জঞ্জাল থেকে খেতে পারে। এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, একটি মাছরাঙা মাছ ধরতে পারে। এ কাকু ক্যান সিং বিউটিফুল নোটস, একটি কোকিল সুন্দর সুরে গাইতে পারে। এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, একটি বাবুই পাখি বাসা বুনতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, একটি পেঁচা রাতে দেখতে পারে। এ ভালচার ক্যান ক্যাচ এ প্রে, একটি শকুন শিকার ধরতে পারে। এ হ্যান ক্যান লে এগস, একটি মুরগি ডিম পাড়তে পারে। এ টেলর বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, একটি টুনটুনি ফুল থেকে মধু খেতে পারে। 13 নম্বর আছে দেখো, এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, একটি সারস জলাশয়ের ধারে মাছ ধরার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। আর 14 নম্বর আছে, এ পিজন ক্যান ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে, একটি পায়রা দূরে বার্তা বয়ে নিয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর পেজ নাম্বার 1 to 7-এর প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবে। ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।